আজ একটি প্রাচীন গুরুস্থানে। এটি একটি খ্রিস্টান গুরুস্থান এবং এটি নারিন্দা খ্রিস্টান কবরস্থান নামে পরিচিত। বেসিক্যালি পুরান ঢাকার ওয়ারিতে অবস্থিত এই নারিন্দা খ্রিস্টান কবরস্থানটি একটি প্রাচীন কবরস্থান। মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইউরোপীয় বণিক যারা এখানে দেশে মুঘল আমলে ব্যবসা করতে এসেছিল তাদের কবরস্থান হিসাবে এটি প্রতিষ্ঠিত হয় এবং বহু প্রাচীন, অন্তত 300 বছরের প্রাচীন এখানে কবর রয়েছে। সেই সাথে বর্তমানে নতুন কিছু কবরও স্থাপন করা হয়েছে। বিভিন্ন আকার ও ধরনের নানা রকম সমাধিসৌধে পরিপূর্ণ এই সমাধিক্ষেত্রটি অত্যন্ত মনোরম এবং নীরব, যে কারো ভালো লাগবে। কিন্তু এখানে এসে কিছু জিনিস মন খারাপ করে দেওয়ার মতো, যেমন প্রত্যেকটি সমাধির যে এপিটাফ ছিল সেগুলো প্রায় 200, 250, 300 বছরের প্রাচীন এবং তার বেশিরভাগই মিসিং। অল্প কিছু অক্ষত, কিন্তু অযত্নে সব স্পষ্ট। কিন্তু চাইলেই এগুলো রক্ষা করা যেত, কিন্তু আমরা ইন টাইম হয়তো রিয়াক্ট করতে পারিনি দেখে রক্ষা করা যায়নি। বিভিন্ন পুরাকীর্তি পাচারকারীর দল সুযোগ মতো এগুলো চুরি করে নিয়ে গেছে। যেমন এই স্থাপনাটির অভ্যন্তরের ফলকটিও চুরি হয়ে গেছে। এখানকার সবচেয়ে প্রাচীন কবরটি প্রায় 300 বছরের পুরনো। আসুন আমরা সেই স্থাপনাটি দেখে আসি। এটি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী কলম্বো সাহেবের সমাধি এবং এই কবরস্থানে যতগুলো সমাধি আছে এগুলো সবচেয়ে আকর্ষণীয় এটি মনে হয়েছে আমার। কলম্বো সাহেব ছিলেন বেসিক্যালি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী এবং 1724 সালে তিনি মারা যান। সেই হিসাবে এটি প্রায় 300 বছরের প্রাচীন একটি সমাধিসৌধ। যদিও সেভাবে সংরক্ষণ করা হয়নি, কিন্তু চাইলে অনেক সুন্দরভাবে সংরক্ষণ করা যেত। এর গায়ে বেশ কিছু প্রাচীন ফলক দেখা যায়, যদিও পড়াশোনা করে জানা গেছে এই ফলকগুলো পরে স্থাপিত হয়েছিল, কারণ আগের ফলকগুলো সম্ভবত চুরি বা ধ্বংস বা অন্য কোনোভাবে মিসিং ছিল। কলম্বো সাহেবের কবরের পাশেই এই সমাধিক্ষেত্রের সবচেয়ে প্রাচীন খবরটির সন্ধান পাওয়া যায়। এটি হচ্ছেন প্যাগেট সাহেবের সমাধি। তিনি 1724 সালে 26 বছর বয়সে মারা যান। সে হিসেবে এটিও প্রায় 300 বছরের প্রাচীন সমাধি। কলম্বো সাহেবের সমাধিসৌধটি মুঘল রীতিতে নির্মিত, কারণ 1724 সালে তারা এটি যখন নির্মাণ করেন দেশে তখন মুঘল শাসন